বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2023 সালে হজ্জের সময় সম্মানিত হাজী সাহেবগণের একটি বড় ধরনের ত্রুটি বারবার চোখে পড়ছিল। ভবিষ্যতে এই ত্রুটিটি থেকে প্রিয় ভাই বোনেরা যাতে বেঁচে থাকতে পারেন, সেই জন্যেই আজকের এই দৃষ্টি আকর্ষণ। 2023 সালে হজ্জের সময় দেখতে পেলাম মসজিদে নববীতে প্রতি ওয়াক্ত নামাজের জামাতে প্রচুর সংখ্যক মুসল্লি ইমাম সাহেবের সামনের মাঠে কাতার করে নামাজ আদায় করেন। এমনটি কেন হয়? আমাদের দেশে তো আমরা কখনো ইমাম সাহেবের সামনে কাতার করে নামাজ পড়ি না। এটি হয় দুইটি কারণে। একটি হচ্ছে অসতর্কতার কারণে, আর দ্বিতীয়টি হচ্ছে এই সংক্রান্ত প্রয়োজনীয় মাসলা মাসাইল তথা বিধিবিধান সম্পর্কে অবগত না থাকার কারণে। প্রিয় বন্ধুগণ, মসজিদে নববীতে মহিলাদের নামাজের ব্যবস্থা হচ্ছে মসজিদের ভিতরে পিছনের দিকে। নামাজ শুরুর অনেক আগেই মসজিদের ভিতরে এবং পূর্ব ও পশ্চিম পার্শ্বের চত্বরগুলো ভরপুর হয়ে যায়। পিছনে যাবার জন্য গলি রাখা হয়, কিন্তু এক পর্যায়ে ওই গলিগুলো সরু হয়ে যায়। মসজিদে নববীর দক্ষিণ দিক, দক্ষিণ পূর্ব দিক, দক্ষিণ পশ্চিম দিক, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত বিশাল এলাকার হাজিগণকে কিবলার দিক থেকে মসজিদ চত্বরে প্রবেশ করতে হয়। মসজিদ চত্বরে প্রবেশ করার পর বিশাল মাঠ পার হওয়ার পরে কাতার শুরু হয়। নামাজের সময় যত ঘনিয়ে আসতে থাকে, এই সমস্ত এলাকার হাজিগণ জান্নাতুল বাকি কবরস্থানের কর্নার থেকে নিয়ে শুরু করে মসজিদে গামামা পর্যন্ত মধ্যখানের সবগুলো গেট দিয়ে পিঁপড়ার মতো চত্বরে প্রবেশ করতে থাকেন। যারা নামাজের আগ মুহূর্তে আসেন অথবা নামাজ চলাকালীন প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাকাতে জামাতে সামিল হওয়ার জন্য আসেন, তারা পিছনে যাওয়ার বেশি একটা সুযোগ না পেয়ে এবং পিছনে গিয়ে কাতার করতে করতে জামাত শেষ হয়ে যাবে এই আশঙ্কায় তাড়াহুড়া করে ইমামের সামনের বিশাল চত্বরে যার যার সুবিধা মতো কাতার করতে শুরু করেন। একজনকে দাঁড়াতে দেখলে মুহূর্তের মধ্যেই প্রচুর সংখ্যক নামাজি ওনার দেখা দেখি বিশাল বিশাল কাতার করে ফেলেন। এভাবে সৃষ্টি হয়ে যায় ইমামের সামনে বিশাল জামাত। এভাবে নামাজ পড়লে তো নামাজ হওয়ার কথা নয়। এই অবস্থায় কি করতে হবে? সম্মানিত হাজী সাহেবগণ, একটু আগে ভাগে হোটেল থেকে রেডি হয়ে যদি জামাত ধরার জন্য মসজিদ চত্বরে চলে আসেন, তাহলে মসজিদের ভিতরে গিয়ে সুন্দরভাবে জামাতে সামিল হয়ে যেতে পারবেন। এই সমস্যাটি আর হবে না। বিষয়টি জনগুরুত্ব সম্পন্ন বিষয় হওয়াতে সব ভাই বোনদেরকে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এর আগের ভিডিওটি যারা টি শার্ট, গেঞ্জি, ন্যারো প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে আসেন তাদের উদ্দেশ্যে ছিল। আপনারা 2700 প্রিয় ভাই বোন শেয়ার করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে 1,14,000 মানুষ দেখার সুযোগ পেয়েছিল এবং উপকৃত হয়েছিল। আজকের ভিডিওটিও আপনারা সেভাবে শেয়ার করে দিবেন এই আশা করছি।